কেমন আছো? প্রচণ্ড গরমে অস্থির, মানে টেকার দায় হয়ে যাচ্ছে। আমি জানলাটায় পর্দা দিয়ে রেখেছিলাম, এতক্ষণে খুললাম, কারণ পর্দা থাকলে একটা পায়রাও খেতে আসবে না। মানে জল যেন গরম হয়ে যাচ্ছে। আর আমি দেখো এই যে বড়ি দিয়ে লাউ করছি, আর এখানে এই যে 2 পিস মাছ ছিল, মেরে ভেজেছি। এইটা একটা ছোট মাছের ঝাল করেছি, তারপরে এটা ডাল, মুসুরির ডাল করেছি। এটা হবে আলু পোস্ত। এখানে পোস্ত বাটা বেটে রেখেছি, পোস্ত। এই দেখো পোস্ত বাটা আছে। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রানী, তোমাদের সাথে কিছুটা সময় দেখাবো বলে এলাম, তোমাদের সাথে কিছুটা সময় শেয়ার করব। যাই হোক, দেখো লাউগুলো না অনেক দিনই কাটা ছিল, জানো তো, করবো 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 করে হচ্ছে না। তা ভেবেছিলাম ফেলেই দেবো, তারপরে আমার মেয়ে বলছে, মা তুমি লাউ কেটেছো? মানে বড় মেয়ে খুব ভালোবাসে লাউ খেতে, বুঝেছো? ছোট মেয়ে ভালোবাসে নাকি জানি না। ভালোবাসিস খেতে লাউ? মোটামুটি। ছোট মেয়ে বললো মোটামুটি ভালোবাসে। যাই হোক, আর দেখো এই যে ছাতু এনে রেখেছি, একটা প্যাকেট 500 এনেছিলাম, শেষ হয়ে গেছে। ছাতুটা গরমকালে তো একটু খেতেই হয়, তা শেষ হয়ে গেছে। আর এখানে ডিপ রসটা আছে, আর একটা এই যে, এটা আমার প্রিয়, তোমরা সবাই জানো, মিওর কেক, প্লেন কেক, এটা আনা আছে। আর এই যে ছায়াদি দেখো ঘর পরিষ্কার করছে। আমার পুজো হয়ে গেছে বন্ধুরা, পুজো হয়ে গেছে। কালকের সব বৃহস্পতিবারের ফুলগুলো সব ফেললাম, ফেলে পুজো করলাম। আর আমার এক কাকা মারা গেছে। আমার তো কোনো অসুবিধা নেই, আমার দিদির আছে। যাই হোক, আর তোমরা সকলে অনেক অনেক ভালোবাসা নিয়েও আমার কাছ থেকে, তোমাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা আর বড়দের প্রণাম। তাহলে আমার ব্লগটা দেখতে থাকো। বাইরে রোদ দেখো কীরকম, বাইরে রোদ দেখছো। আর এ দেখো সব কেচে মেললাম, সব কেচে পেলা হলো। মানে গরমের যে হাওয়াটা দিচ্ছে, লু বইছে, তাতেই জামা কাপড় শুকিয়ে যাচ্ছে, বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না। আর এই যে গেঞ্জি টেঞ্জি সব কেচে একবারে মেলে দিয়েছি, সব কেচে মেলে দিয়েছি। দেখো সব মেলা হয়ে গেছে। আর আজকে এখনও আর কাচতে দিইনি, দেবো না, আবার কালকে দেবো কাচতে, কারণ এইগুলো তুলবো, তুলে ভাঁজ করবো, অনেক কাজ আছে এখন। তাহলে তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখি লাউটা কতটা কি হলো, দেখি, দেখতে থাকো। ঘরটাকে দেখো পুরো অন্ধকার করে দিয়েছি। অন্ধকার করলে কি বলো তো, তাও একটু রোদের তাপটা কম আসবে, আর ঘরটা ঠান্ডা হবে। আর এসি চালাতে আমার মোটে মানে একদমই ভালো লাগে না। আমার মেয়েরা ওই রুমে এসি চালাতে, দাও, ছোটো মেয়ে পছন্দ করে না, বড় মেয়ে একটু এসি চালাতে ভালোবাসে, এসি চালায়, মানে থাকতে ভালোবাসে এসিতে। আমি একদমই পছন্দ করি না, আমার যেন মনে হয় বাইরে বেরোলে সেই তো গরম, আরও বরঞ্চ কষ্ট হয়, জানো তো। সেই কারণে আর এসি একদমই চালাই না, আমি খুব কম। চলো দেখাই। এই যে আলু পোস্ত অর্ধেকটা করে রেখেছি, কেন বলো তো, পরে আবার করব, কারণ এটা তো রাতে থাক, একবার ফুটিয়ে রেখে দিলাম। এটাতে আমার মিশুর কুমড়ো সিদ্ধ হচ্ছে, ও বারবার আসছে কুমড়ো করে। এটাই নিচের ওই কুকুরগুলোকে ভাত দেবো, বাচ্চাগুলোকে, 2টো বাচ্চা আছে বলেছি না তোমাদের, ভাত মেখে দেবো। আর ওই ডাল দিয়ে ডিম সিদ্ধ দিয়ে ভাত মেখে দেবো, ওরা খুব ভালো খায়। আর কাঁচকলার রঙটা দেখো কি হয়েছে, সিদ্ধ করেছি। হ্যাঁ, যাই হোক, চলো এই পর্যন্তই কাজ হয়েছে। ও তোমাদের বলতে ভুলে গেলাম তো, এই দেখো আমার নতুন গ্যাস ওভেন। আমি 3 বার্নার কিনিনি, এর আগেরটা 3 বার্নার ছিল। আমার 2 মাসের মধ্যেই একটা অঘটন ঘটে, মানে কি করেছিলাম জানো তো, আমি এইটা না দিইনি, না দিয়ে হঠাৎ করে একটা ভারী গামলা, ডেচকি আর কি, সে কুকুরে তখন ভাত রান্না করতাম অত বড় ডেচকিতে। এই ডেচকিটা দেখো, এই ডেচকিটা, এতে আবার চালও ছিল, জল ছিল, বিশাল ভারী হয়ে গেছিলো, আর চাপিয়ে দিয়েছিলাম। আর নিচে আগুনটা নেমে গোটা গ্লাসটা চড়মড় চড়মড় করে
ভেঙে গেল জানো তো। আমি তো হাজব্যান্ডকে বলিনি, আমি বলছি এমনি ভেঙে গেছে। ও একটু একটু সন্দেহ করছে, আর কিছু বলেনি। যাই হোক, এবারে না ওই জন্য দামি কিনিনি, সেটা তো অটোমেটিক ছিল। আর মানে এইটা ইয়ে করলেই, অফ অন করলেই এটা নিভে যেত, জ্বলে যেত, ইয়ে লাগতো না, লাইটার লাগতো না। আর এটা আমি একটু ছোট দেখেই কিনলাম, চললেই হলো কাজ। দেখতে খুব সুন্দর, ছোট্ট, আমার সামনেটা অনেকটা জায়গা আছে। চলো তাহলে। আর এটা কি, ও এটা আলু পোস্ত, ঠিক আছে। আর বিড়ালের ভাত মাছ দিয়ে মাখিয়ে আমি ছায়াদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর সকালে এক বাটি হুইস্কাস দিয়ে এসেছি, নিচের বাচ্চাগুলোকে সকালে বিস্কুট খাইয়েছি, বড়গুলোকেও খাইয়েছি, যারা ছিল আর কি। আর দেখো বিছানার চাদরটা কেমন হয়েছে বলো। আমি পয়লা বৈশাখে এরকম চাদর 3টে কিনেছি, একই, শুধু কালার আলাদা। তোমাদের দেখিয়েছি, আর একটা রানি কালার আর একটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা আমি দিদিকে দিয়েছি। আর বালিশের রড তো প্রচুর কিনেছি, তোমাদের দেখিয়েছি। আর এই অবধি এখনও মানে আর কিছু সেরকম কেনাকাটা করিনি, কারণ এই রোদে কোথাও যাইও না, ঘরে থাকতেই ভালো লাগে, ঘরেই থাকি, আর বেরাতে ইচ্ছা করে না। আর বিকেলে বলছো, বিকেলে সেই গরম, সেই গরম। যাই হোক, চলো আবার পরে আসবো। জামা কাপড় ছিল সব তুলে এনে দেখো ভাঁজ করলাম। আর এগুলো এবার সব যেখানকার জিনিস সেখানে আমি রেখে দেবো। সবগুলোই বেশিরভাগই নাইটি, দেখো বেশিরভাগই নাইটি। এগুলো সব জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। এই সময় জানো তো পুরনো কটনের নাইটিগুলো বেশি পরতে ভালো লাগে, পুরনো নাইটি বেশি ভালো লাগে এত গরমে। এইটাতে আমার সব নাইটি টাইটিগুলো থাকে। আলমারি আবার সেই আগের মতোই হয়ে যাচ্ছে জানো, যতই গুছাই সেই আগের মতোই। আর মানি প্ল্যান্ট নাকি নিচের দিকে নামতে নেই আমার ঘরে। তো দেখো এখানে হনুমানজির সেই পতাকাটা রেখে টানিয়েছি। আর এই মানি প্ল্যান্ট তো ভর্তি, দেখো আমার ঘরে সব ওই জন্য ওপর দিয়ে দিয়ে সব ইয়ে করেছি, উঠিয়ে রেখেছি। এটাকে এখানেও ঝুলছিল, উঠিয়ে ওপর দিক করে রেখেছি। দেখো অন্ধকার, এই ব্যালকনির আলোটা না, এক পাশের আলোটা নষ্ট হয়ে গেছে, মানে অন্য জায়গায় লাগানো হয়েছে, নষ্ট না, অন্য জায়গায় লাগিয়েছি। আর দেখো এই যে মানি প্ল্যান্টগুলো এই তারের উপর দিয়ে লাগিয়েছি। কালকে দিনের বেলা তোমাদের আমি ভালো করে দেখাও, প্রচুর মানি প্ল্যান্ট একবারে ভরে যাচ্ছে ঘরে, কিছুই দেখতে পাচ্ছি না, তোমরা বুঝতে পারছি। আজকে না খুব হাওয়া দিচ্ছে জানো তো, আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি ব্যালকনিতে একটু বসলাম, বেশ ভাল লাগছে বসতে।
আর এখনও সন্ধ্যে দিনই আমার হাজব্যান্ডকে ফোন করলাম যে কোথায় তুমি, ও বললো যে 7টার মধ্যে পৌঁছে যাবে। আর আমি একটু চা করবো, ঠাকুরকে সন্ধ্যে দিয়ে চা করবো। চলো, মেয়েদের চা দিলাম, তো চা একদমই ভাল লাগছে না, এই একটু ফোঁটা চা নিয়ে বসেছি। আর প্রচণ্ড গরম, মানে টিকা দায় হয়ে যাচ্ছে। তার মধ্যে তো ধরনা কাজ তো করতেই হচ্ছে, রান্না বান্না সব করতে হচ্ছে। আর চলো দেখায়, ভাত বসিয়ে দিয়েছি। আমাদের তো রুটি কেউ খায় না, সেই কারণে ভাতই করতে হয়। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে আলু পোস্ত ফুটছে, প্রচণ্ড সুন্দর গন্ধ উঠেছে আলু পোস্তের। আমি সেই ডবকা বলে সেরকম করে করছি, একসাথে মিশিয়ে দিয়ে পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়ে বসিয়েছি। এটা হোক। আর এই যে দুধ জাল দিয়ে রাখলাম। আর ছায়া দিয়ে সে কাজ করে সব মুছে টুছে দিয়ে চলে গেল। ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি, ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। দেখো সন্ধে দিয়ে দিয়েছি, যে ধূপ এক্ষুনি চলে আসবে আমার হাজব্যান্ড, এক্ষুনি চলে আসবে। তা ও এসে কি খায় দেখি, কেক যদি খায়, ওই মিয়ামনের কেক আছে, আর নয়তো ও মনে হয় মিষ্টি টিষ্টি আনবে। দেখি গরমে না কেউ কিছু খেতে পাচ্ছে না, না তার আমি দেখো না লস্যি করবো বলে দুপুরবেলা মনেই নেই আমার। বিকেলে উঠে বলছি লস্যি খাবি, বলছে দূর এখন কে লস্যি খাবে। আর লস্যি দিলাম না, ওরা বলছে চা খাবো, চাই দিলাম, চা আর বিস্কুট দিয়েছি। আবার একটু পরে তো যাবো নিচে, বাচ্চাগুলোকে খেতে দেবো। আজকে বাচ্চাগুলোকে প্রথমে তো তোমাদের বললাম বিস্কুট খাই এসেছি, তারপরে 3টের সময় গিয়ে ওদের সবাইকে ভাত, মাছ, ডাল, ডিম সব একসাথে দিয়ে মাখিয়ে দিয়ে এলাম। সবাই খুব ভালো করে খেয়ে নিল। তারপরে জল পাল্টে আবার জল দিলাম, 2 গামলা জল দিয়ে একদিন তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। আর আজকে আমি দেখি কাছের দিনকে বলেও ভুলে গেছি, আর আজকেও দেখি আলো টালো থাকলে, ওই লালকুঠির ওখানে যে কুকুরগুলোকে খাওয়াতে যাই আলো থাকে, হ্যাঁ লাইট থাকে। আর যদি দেখাতে পারি তোমাদের সাথে সেইগুলো আজকে বরঞ্চ শেয়ার করবো। হ্যাঁ 8টা ঘড়িতে এখন 8টা বাজে। দেখো দিদি চলে এসছে, এবার আমরা বেরাবো কি বলবো, যুদ্ধ করতে, বুঝেছো? এবার আমরা বেরাবো যুদ্ধ করতে। বিস্কুট খাওয়াতে যাবো, বিড়ালদের মাছ খাওয়াবো। তোমরা যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারি বললাম, বুঝেছো? একার সময় করাও যায় না, ওরা এত দৌরাত্ম করে, মানে এত মানে গায়ের উপর উঠে যায়, তখন কী করে ভিডিও করবো বলো? ভিডিও করে যায় না, তবে ওদেরকে দেখাবো তোমাদের। চলো দেখো তোমরা আমরা কতটা দূরে যাচ্ছি। ওইখানে ওই যে ডগিগুলো দেখছো, ওদের খাওয়ালাম, খাওয়ানোর পর আমরা এই পাশে যাচ্ছি অনেকটা। এই যে আরে ওই দেখো আসছে সব ছুটে ছুটে, এই দেখো এই যে। এদের মধ্যে 2টো কুকুরকে দেখতে পাচ্ছিলাম না, তারপরে শুনলাম একটা নালায় পড়ে গেছে, পড়ে মারা গেছে। এই যে এই জুড়িটা, এই কুকুরের জুড়িটা, আর একটা কালো কুকুর ছিল, সেও মারা গেছে। সেই নাকি একটু অসুখ করেছিল, কিন্তু এই কুকুরটাকে আমি মানে বিস্কুট খাইয়ে গেছিলাম। হ্যাপি আছে দেখতে, হ্যাপি নেই তো, এইটা হ্যাপি। চলো খাওয়াই। আমি তো কুকুর খাইয়ে এইমাত্র চলে এলাম, আর সাথে ব্যাগটা থাকে, কারণ এর মধ্যে মোবাইল রাখি আর কি, যদি কোনো জায়গায় বাধা টাধা দেয় সঙ্গে সঙ্গে রেকর্ডিং করতে হয় আর কি। তা খাইয়ে দিয়ে চলে এলাম, আর অনেকটা সময়ই লাগলো খাওয়াতে, তোমরা তো দেখলে কীরকম। আর অনেক কুকুরকে আমি ভিডিও করতে পারিনি, সেখানে
অন্ধকার ছিল, মানে পাঞ্জাব ব্যাংকের গলিটাতে যে ছিল অন্ধকার ছিল, তো ওই জন্য পারিনি। আর দিদি যেখানে খায় সেখানেও আমি যাইনি, কারণ আমি অন্য পাশে গেছিলাম। না হলে সব কুকুর যদি দেখাতাম তোমরা মানে সত্যি অবাক হয়ে যেতে যে এতগুলো কুকুরকে মানে কীভাবে ওদের হ্যান্ডেল করে। এটা ভেবেই তোমরা একটু ভয় পেয়ে যেতে, কারণ ওরকম বড় বড় অত বড় বড় কুকুরগুলো যখন গায়ে উঠে যায়, তোমরা অনেকেই কুকুর ভয় পাও, তারা সত্যিই ভয় পেতে। যাই হোক, আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা যেখানেই নতুন জায়গায় যাই না কেন আমরা কুকুর দেখলে খাওয়াই, আর কাছে টেনে নিই। ওরাও জানে যে ভালোবাসে, চলে আসে। আন্দামান গেছিলাম, তোমরা দেখেছো, সেখানেও কুকুরগুলো কাছে চলে এসে আদর খাচ্ছিলো, খাইয়েছিলাম। পুরীতেও দেখেছো, মানে সব জায়গাতে আমরা গেলে কুকুরগুলো কিন্তু আমাদের কাছে আসে এবং মাথায় হাত দিয়ে আদর করি, হাতে ধরে ধরে খাওয়াই, কিছু করে না। যাদের মনে ভয় থাকে, আতঙ্ক থাকে, কুকুর দেখলে কখনো দৌড়াতে নেই, দাঁড়িয়ে যেতে হয়। মানে তোমরা একটু বিস্কুট খাই দেখো, কতটা মন থেকে তৃপ্তি পাবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আজকের ব্লগটা একটু শেষ করছি, খুব ছোট দিলাম। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।